আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন পটেটো ফ্রাই। চিকেন পটেটো ফ্রাইয়ের জন্য আমি আলুটাকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে আলুটা ভাজ করতে সুবিধা হবে। আলু ধোয়ার পর পানিতে কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর চলে যাব মাংসটা ম্যারিনেট করতে। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি আগে থেকে মাংসটা পিস পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম। মাংসর সাইজটা আমি বেশি ছোটও করিনি, বেশি বড়ও করিনি। আলুর পরিমাণে মাংসটা কেটে নিয়েছি। এখন মশলা মাখাবো। পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে ব্লেন্ডার করা ছিল, তা পরিমাণ মতো দিয়ে দিব। 3 চা চামচ পরিমাণের মতো হবে। মরিচের গুঁড়ো দিয়েছি 3 চা চামচ। আপনারা যারা ঝালের পরিমাণটা কম বা বেশি খান ওই পরিমাণ মতো ঝালটা দিতে পারেন। হলুদের গুঁড়ো 1 চা চামচ দেবো কালারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, আমি 2 চা চামচ দিয়েছি। এলাচ, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ আগে থেকে গুঁড়ো করা ছিল, তা 2 চামচ দিয়ে দিলাম। টমেটো সস 2 চা চামচ। সয়াবিন তেল দিব 2 চা চামচ। চাট মশলা 1 চা চামচ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। এই রেসিপির জন্য কাঠির প্রয়োজন, তাই কাঠি এই সাইজের করে ধুয়ে রেখেছি। এবার আমি ভিজিয়ে রাখা আলু ছেঁকে নিব। এবার আমি 1 পিস মাংস আলুর সাথে মুড়িয়ে কাঠি গেঁথে দিব। এভাবে আমি সবগুলো করে নেব। এখন আমি চলে যাব কড়াই খুন্তি আগুনের কাছে। আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর এক এক করে সবগুলো দিয়ে দিব। আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে উঠিয়ে নিব। হয়ে গেল আমাদের চিকেন পটেটো ফ্রাই তৈরি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকুন।